আপনি নেইমারকে ছাড়া বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। আমরা কোন ব্রাজিলকে দেখে বড় হয়েছি? আমরা সেই ব্রাজিলকে দেখে বড় হয়েছি যে ব্রাজিলের গোলকিপার ছিল জুলিও সিজার, যে ব্রাজিলের ফুলব্যাক ছিল মার্সেলো অ্যান্ড দানি আলভেস, যে ব্রাজিলের ডিফেন্ডার ছিল থিয়াগো সিলভা অ্যান্ড ডেভিড লুইস, যে ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার ছিল অস্কার, যে ব্রাজিলের লেফট উইঙ্গার ছিল নেইমার, স্ট্রাইকার ছিল ফ্রেড, যে ব্রাজিলের রাইট উইঙ্গার ছিল পাওয়ার শুটার হাল্ক, যে ব্রাজিলের ডাগআউটে ছিলেন লুইস ফিলিপে স্কলারি, যিনি কিনা ব্রাজিলকে শেষবার বিশ্বকাপ জিতাইছিলেন এবং শেষবার বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে গেছিলেন, যিনি কিনা পর্তুগালের মতো দলকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে গেছিলেন এবং প্রথমবারের মতো তাদেরকেই ইউরোর ফাইনালে নিয়ে গেছিলেন। আমরা সেই ব্রাজিলকে দেখে বড় হয়েছি, যে ব্রাজিল প্রাইম স্পেনকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আমরা সেই ব্রাজিলকে দেখে বড় হয়েছি, যেই ব্রাজিল কিনা স্পেনের আধিপত্য ভেঙে কনফেডারেশন কাপ জিতেছিল। আমরা সেই ব্রাজিলকে দেখে বড় হয়েছি। সেই ব্রাজিলে হয়তো বা অনেক প্লেয়ার ছিল, কিন্তু সেসব প্লেয়ার হয়তো বা ক্লাব ফুটবলে সেরকম ভালো কিছু করতে পারতো না বা সেরকম বড় বড় ক্লাবে খেলতো না, কিন্তু তারা তাদের দেশের জন্য যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলেছে, যে পারফরমেন্সটা করেছে, এখন হয়তো দলে অনেক তারকা ফুটবলের ঠাসা, তারা অনেক দামি দামি ফুটবল ক্লাবে খেলে, তারা মার্কেট ভ্যালু একদম দখল করে রেখেছে, তারা তাদের ট্রান্সফার উইন্ডো একদম মানে জমজমাট। সেসব প্লেয়াররা থাকার পরেও যখন ব্রাজিলের এই অবস্থা হয়, তখন কী বা বলার থাকে? তারা ক্লাব ফুটবলে রীতিমতো মানে কি ম্যান, তারা একাই ম্যাচ জিতিয়ে আসেন, একাই চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দেন, কিন্তু তারা ব্রাজিল দলে আসলে খেই হারিয়ে ফেলেন। কেন? আমরা কি এই ব্রাজিলকে দেখে বড় হয়েছি? আমরা কি এই ব্রাজিলকে দেখতে জানি? তাহলে ব্রাজিলের আজ এই অধঃপতনের পিছনে, আমি জানি আজকের ম্যাচে ফ্রান্সের এগেনস্টে ব্রাজিলের অনেক ডিফেন্ডার ছিল না, মার্কিনোস ছিল না, গ্যাব্রিয়েল ম্যাগালেস ছিল না, তাতেই কি ব্রাজিলের মতো দলকে কি এইরকম দুজন প্লেয়ারের অপেক্ষা করে থাকতে হবে, এই দুজন প্লেয়ারের উপর নির্ভর করে থাকতে হবে? আচ্ছা, ডিফেন্সে না হয় ভালো করলাম না, কিন্তু বড় বড় ক্লাবে যেসব প্লেয়াররা কি ম্যান রোল প্লে করে, তারা বা কী করলো? তারা কি ইম্প্যাক্ট ফেলেছে? আপনি নেইমারকে ছাড়া বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। আমি তো এখনও মনে করি যে নেইমার এখনও এই অবস্থাতে যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারবে, ব্রাজিলের অন্য কোনো প্লেয়ার পারবে না। ব্রাজিলে কি আসলেই কোনো প্লেমেকার আছে? ব্রাজিলে আসলেই কি কোনো নাম্বার 10 আছে যিনি কিনা নেইমারকে রিপ্লেস করতে পারবেন? দেখেন, রোনালদিনিও গিয়েছেন, নেইমার এসেছেন, নেইমারের পরবর্তী কে? হয়তো বা কুতিনহো হইতে পারতেন। আমরা তিতের সময় অনেক ভালো খেলেছি, একটা কোপা আমেরিকায় বা কম কিসে, কিন্তু সেই জায়গাতে আমরা হয়তো বা কিছু খুঁজতে গিয়ে কিছু হারিয়ে ফেলেছি। কৌতিনহো নাই সেই সময়ে, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল হেসুস, কৌতিনহো খারাপই বা কোথায় ছিল? কিন্তু এখন দলের অবস্থা কি? আপনি এইরকম দল নিয়ে নেইমারকে ছাড়া বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন কীভাবে? হ্যাঁ, আমি জানি নেইমার ফুল ফিট না, নেইমার হয়তো বা 2-1 ম্যাচের জন্য অ্যাভেলেবল হইতে পারে বা কিছু সময়ের জন্য অ্যাভেলেবল হইতে পারে, কিন্তু সেই সময় নেইমার যে ইম্প্যাক্টটা ফেলতে পারবে, আমি মনে করি না দলের অন্য কোনো প্লেয়ার সেই কাজটা ব্রাজিলের জন্য করে দিতে পারবে। আপনি হয়তো বা এই ম্যাচে বুঝে গিয়েছেন যে নেইমার ব্রাজিলের জন্য কী পরিমাণ ভূমিকা রাখতে পারে, ব্রাজিলের জন্য তিনি কতটুকু গুরুত্বপূর্ণ। কার্লো অ্যানচেলোত্তির বুঝে যাওয়ার কথা যে হয়তোবা তিনি যদি নেইমারকে ছাড়া ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন, তাহলে সেটা হবে তার সবচেয়ে বড় ভুল। এটা আমার কাছে এখনও পর্যন্ত মনে হয়। সেই আবেগের জায়গা থেকে এখনও পর্যন্ত বলতে হচ্ছে, আমরা কিন্তু সেই রকমের ফুটবল খেলি না। দেখেন, নেইমারের যেরকম ফুটবল খেলা, একদম পুরো ব্রাজিলের যেই ন্যাচারাল গেম প্লে, সেটা কিন্তু নেইমারের মধ্যে আছে। বর্তমানে যেসব ক্লাবের কি প্লেয়াররা আছেন ব্রাজিল দলে, যারা একাই ম্যাচ জিতিয়ে দেন ক্লাবে, একাই চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দেন ক্লাবে, একাই ট্রফি জিতিয়ে দেন, সেই সব প্লেয়ারের মধ্যে সেই ক্রিয়েটিভিটি, সেই ব্রাজিলিয়ান ফুটবল, সেলেসাওদের ফুটবলটা কিন্তু নাই। তারা একাডেমি ফুটবলে অভ্যস্ত। হয়তো বা আমার কাছে এইটাই মনে হয়, আমি হয়তো ভুলও হইতে পারি, বাট আমার কাছে এইটুকু আমার মনে হয় যে নেইমারকে ছাড়া আমরা কোনোভাবেই বিশ্বকাপ খেলতে যেতে পারি না। আমরা যদি যাই তাহলে হয়তো বা এটাই হতে পারে আমাদের ইতিহাসের সবচেয়ে বাজে একটা বিশ্বকাপ হইতেই পারে, স্বাভাবিক বিষয়। সো ব্রাজিল ফ্যানদের অনেক হতাশা, অনেক ডিপ্রেশন থাকবেই, ছিল, এবং এটা আমাদের একটা নিত্যসঙ্গী হয়ে গেছে বিগত 3-4 বছর থেকে। এখন এই জায়গা থেকে কাটিয়ে ওঠার উপায় কি, এটা কার্লো অ্যানচেলোত্তি বলতে পারবেন। তিনি দল গোছাচ্ছেন, তিনি দেখাশোনা করছেন।
হয়তোবা তিনি বিশ্বকাপের জন্য কোনো একটা সারপ্রাইজ আমাদের জন্য রেখেছেন, যেটা আমরা জানি না। তবে আমরা অপেক্ষা করব যে ব্রাজিল যেন ঠিক সেই জায়গাতেই ফিরে আসে যেই জায়গায় তারা বিলং করতো।